ও ফেরেশতারা ওই বান্দার প্রতি তোমরা খুশি হয়ে যাও। বলিল সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারা খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও জিবরাইল, রহমতের ফেরেশতারা খুশি হয়েছে। রহমতের ফেরেশতারা আমার ওই দুনিয়ার বান্দা ওলিয়ার রহমানের জন্য যে খুশি হয়েছে, ওলিয়ার রহমানের জন্য রহমতের ফেরেশতারা কি কামনা করবে? রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি ওই ওলিয়ার রহমান বান্দার প্রতি খুশি হয়েছেন, জিবরাইল খুশি হয়েছি। আমরা রহমতের ফেরেশতারা ওই ওলিয়ার রহমানের জন্য সর্বদাই তার রহমতের কামনা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বেশি শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। বুঝে থাকলে বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে কি নাই? সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র রমাদান মাসের 27 রজনী, এমন একটি গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের ফেরেশতারা আসমান থেকে জমিনে আগমন করেন। বলেন সুবহানাল্লাহ। শুধু রহমতের ফেরেশতারাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল কদরের মধ্যে জানিয়ে দেন, এই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের সম্মানের খাতিরে, তার বান্দাদেরকে মহব্বত এবং ভালোবাসার জন্য, বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করার জন্য, বান্দাদেরকে জান্নাত দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিম থেকে প্রথম আসমানে চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে চলে আইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে বান্দা, তুমি দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা পালন করতেছো রে বান্দা। তুমি যদি আমার কাছে আজকে যদি ফরিয়াদ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রোজাগুলো কবুল করে নেব। শুধু রোজাগুলো কবুল করে নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার বরকতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য, সিয়াম পালনকারী ব্যক্তিদের জন্য, রোজাদার ব্যক্তিদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি রায়হান নামক জান্নাত রোজাদার ব্যক্তিদের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। এই রোজাদার ব্যক্তিরা ওই রায়হান নামক জান্নাতের মধ্যে যদি একবার প্রবেশ করে, ওই বান্দা একবার যদি প্রবেশ করে, ওই বান্দার জীবনে আর কোনদিন ওই গলার মধ্যে পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। ওই রায়হান নামক জান্নাত যাওয়ার দরকার আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ওই রায়হান নামক জান্নাত কবুল করে নেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রির মধ্যে এত ফজিলতপূর্ণ রাত, এত বরকতপূর্ণ রাত, এই রাত্রির মধ্যে লাইলাতুল কদরের রাত্রির মধ্যে কোন বান্দা যদি একটা আমলনামা করে অথবা 1 টাকা দান সদকা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দেন, 1 টাকা দান সদকার বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 টাকাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার টাকার দান, তার থেকেও বেশি উত্তম দান করি সব আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়ে উত্তম 1 টাকা যদি দান করা যায়, তাহলে 1 টাকা দানের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার
কোটি কোটি টাকার দানের থেকেও উত্তম হয়ে যায় 1 টাকা। বলি না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে এই কদর রাত্রিটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। বলি না সুবহানাল্লাহ। কোন বান্দা যদি এই 3 রাতের মধ্যে যদি ইবাদত বندگির মধ্যে কাটিয়ে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ইবাদত বندگি গুলো 1000 মাসের চেয়ে উত্তম সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। এই যে আজকে যুব সমাজ ইফতারের আয়োজন করেছে, যুব সমাজ ইফতারের মাহফিল করেছে, এই ইফতারের মাহফিল তারা কেন করেছে? তারা জানে, তারা এই কারণেই করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রজনীতে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনের ইফতার গুলো যদি কাল কবুল করে নেয়, তাহলে 1000 মাসের চেয়েও উত্তম ইফতার গুলো আমলনামায় সওয়াব গুলো তাদের এই যুব সমাজের আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই যুব সমাজ এর ফজিলত বুঝেছে বিদায় জানছে, এই কারণে তারা আজকে এই আয়োজনটা করেছে। বলিলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বেশি বেশি ইফতার আয়োজন করার তৌফিক দান করেন এবং পবিত্র রমাদান মাসে আল্লাহ খুশি হয়েছে, আমি জিবরাইল খুশি হয়েছি। ও ফেরেশতারা, ওই বান্দার প্রতি তোমরা খুশি হয়ে যাও। বলিল সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারা খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও জিবরাইল, রহমতের ফেরেশতারা খুশি হয়েছে। রহমতের ফেরেশতারা আমার ওই দুনিয়ার বান্দা ওলিয়ার রহমানের জন্য যে খুশি হয়েছে, ওলিয়ার রহমানের জন্য রহমতের ফেরেশতারা কি কামনা করবে? রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি ওই ওলিয়ার রহমান বান্দার প্রতি খুশি হয়েছেন, জিবরাইল খুশি হয়েছি। আমরা রহমতের ফেরেশতারা ওই ওলিয়া রহমানের জন্য সর্বদাই তার রহমতের কামনা করি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বেশি বেশি শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। বুঝে থাকলে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে কি নাই? সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র রমাদান মাসের 27 রজনী, এমন একটি গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের ফেরেশতারা আসমান থেকে জমিনে আগমন করেন। বলেন সুবহানাল্লাহ। শুধু রহমতের ফেরেশতারাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল কদরের মধ্যে জানিয়ে দেন, এই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের সম্মানের খাতিরে, তার বান্দাদেরকে মহব্বত এবং ভালোবাসার জন্য, বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করার জন্য, বান্দাদেরকে জান্নাত দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিম থেকে প্রথম আসমানে চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে চলে আইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে বান্দা, তুমি দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করতেছ রে বান্দা। তুমি যদি আমার কাছে আজকে যদি ফরিয়াদ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রোজাগুলো কবুল করে নেব।
শুধু রোজাগুলো কবুল করে নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার বরকতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য, সিয়াম পালনকারী ব্যক্তিদের জন্য, রোজাদার ব্যক্তিদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি রায়হান নামক জান্নাত রোজাদার ব্যক্তিদের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। এই রোজাদার ব্যক্তিরা ওই রায়হান নামক জান্নাতের মধ্যে যদি একবার প্রবেশ করে, ওই বান্দা একবার যদি প্রবেশ করে, ওই বান্দার জীবনে আর কোনদিন ওই গলার মধ্যে পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। ওই রায়হান নামক জান্নাত যাওয়ার দরকার আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ওই রায়হান নামক জান্নাত কবুল করে নেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রির মধ্যে এত ফজিলতপূর্ণ রাত, এত বরকতপূর্ণ রাত, এই রাত্রির মধ্যে লাইলাতুল কদরের রাত্রির মধ্যে কোন বান্দা যদি একটা আমলনামা করে অথবা 1 টাকা দান সদকা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দেন, 1 টাকা দান সদকার বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 টাকাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার টাকার দান, তার থেকেও বেশি উত্তম দান করি সব আমলনামায় দিয়ে দে। সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়ে উত্তম 1 টাকা যদি দান করা যায়, তাহলে 1 টাকা দানের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার কোটি কোটি টাকার দানের থেকেও উত্তম হয়ে যায় 1 টাকা। বলিলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে এই কদর রাত্রিটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। বলিলে সুবহানাল্লাহ। কোন বান্দা যদি এই 3 রাতের মধ্যে যদি ইবাদত বندگির মধ্যে কাটিয়ে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ইবাদত বندگি গুলো 1000 মাসের চেয়ে উত্তম সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। এই যে আজকে যুব সমাজ ইফতারের আয়োজন করেছে, যুব সমাজ ইফতারের মাহফিল করেছে, এই ইফতারের মাহফিল তারা কেন করেছে? তারা জানে, তারা এই কারণেই করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রজনীতে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনের ইফতার গুলো যদি কাল কবুল করে নেয়, তাহলে 1000 মাসের চেয়েও উত্তম ইফতার গুলো আমলনামায় সওয়াব গুলো তাদের এই যুব সমাজের আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই যুব সমাজ এর ফজিলত বুঝেছে বিদায় জানছে, এই কারণে তারা আজকে এই আয়োজনটা করেছে। বলিলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বেশি বেশি ইফতার আয়োজন করার তৌফিক দান করেন এবং পবিত্র রমাদান মাসে আল্লাহ